নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি একটি মন্তব্য করেছেন বক্তব্যে যে মুজিববাদ এবং জিয়াবাদ বাংলাদেশের মানুষ নাকি চায় না। এখন স্বাভাবিকভাবেই তাহলে মানুষ তাহলে কি চায়? এখন মানুষ তো রাজনৈতিক শূন্য না, রাজনীতি কিকে কেন্দ্র করে গড়ে ওঠে? কোনো ব্যক্তি আদর্শ মতাদর্শকে কেন্দ্র করেই তো আসলে একটা গ্রুপ গোষ্ঠী একটা রাজনৈতিক দল তৈরি হয়। তাহলে মুজিববাদবাদ জিয়াবাদবাদ তো বাংলাদেশে কি আর কি বাদ বা মতবাদ আছে? ধর্মকে কেন্দ্র করে ধর্মভিত্তিক রাজনীতি আছে, বাংলাদেশ জামাত ইসলাম আছে, চরমনাইবে কিছু দল আছে এরকম। এর বাইরে গণ অধিকার পরিষদ নতুন রাজনৈতিক দল হয়েছে, সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের সেই আদর্শকে কেন্দ্র করে সেই তরুণ নেতৃত্বদের তাদের অনেকেই বাংলাদেশের মানুষের কাছে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন। তাহলে এখন উনারা সব বাদ দিয়ে ঠিক উনারা একাই থাকতে চান কিনা, এই জায়গাটা কিন্তু মানুষের একটা সন্দেহ, একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছে। এবং সেই জায়গা থেকে যদি আমি বলি, বিএনপি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমি স্পষ্টভাবেই বলবো, তারা যে নির্বাচনে তারা দিচ্ছে তাদেরকে কেবলমাত্র দোষ দিলে হবে না। যখন দেখা যাচ্ছে যে এই সরকার আশ্রয়ে প্রশ্রয়ে একটা রাজনৈতিক শক্তি বা দল তৈরি করার এবং তাদের যে কথাবার্তা আচার আচরণ অনেকেরই সেগুলো একরকমের তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা বুঝতে হবে যে ভাই আমি কত বছর থেকে বাংলাদেশে রাজনীতি করি, আর বাংলাদেশে যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আছে, যে রাজনৈতিক নেতাগুলো আছে, সবার কথাই বলবো। বিএনপি বলি, জামাত বলি, বা বাম রাজনৈতিক দলগুলোর কথা বলি, চরমনায়ের কথা বলি, আমরা সমালোচনা করতে পারি, কিন্তু আমাদের তো সেই শ্রদ্ধাবোধের জায়গাটা বজায় রেখে সমালোচনা করতে হবে। নতুন রাজনীতি আপনি কেমন করবেন, আপনার কথা, আপনার আচার, আপনার আচরণের কিন্তু বোঝা যাবে আপনি কি নতুন রাজনীতি উপহার দেবেন। আপনি যদি অন্য রাজনৈতিক দলের প্রতি সেই মাধুর্যতা, সেই সৌন্দর্যতা, সেই নতুনত্ব যদি আপনি দিয়ে তাদেরকে মেনটেন না করতে পারেন, তাদের প্রতি সেটা দেখাইতে না পারেন পাবলিককে, তাহলে আপনি তো শুরুতেই ফেল। আমি মনে করি যে আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা রয়েছেন এবং উপদেষ্টা মণ্ডলীরা রয়েছেন, এক্ষেত্রে তাদের দায় সবচেয়ে বেশি। তাদের জায়গা থেকে এটা সুস্পষ্ট করতে হবে এবং মুখ দিয়ে বক্তব্য দিয়ে বইলে সুস্পষ্ট করে না, কার্যকারিতা এবং কার্যকরণের ভিতর দিয়ে এটাকে সুস্পষ্ট করতে হবে যে তাদের আশ্রয় প্রশ্রয়ে কোনো রাজনৈতিক দল গঠিত হচ্ছে না এবং তারা কোনো রাজনৈতিক দল বা কোনো গ্রুপকে সাপোর্ট দিচ্ছে না। এটা পরিষ্কার করতে হবে। রাষ্ট্র কাঠামোর কোনো গুণগত পরিবর্তন বা আমাদের রাজনৈতিক চিন্তা চেতনার কোনো গুণগত পরিবর্তন যেরকম হতো না, এখনও তাই হবে। রাষ্ট্র কাঠামো বা আমাদের রাজনৈতিক চিন্তা চেতনার কোনো গুণগত পরিবর্তন হবে না। এত মানুষ, লক্ষাধিক মানুষ আহত হয়েছে, 2000 অধিক ছাত্র জনতা তারা জীবন দিয়েছে, এগুলো আসলে কিছুই না। এগুলোর বিনিময়ে কি হবে? যা হচ্ছে এখনও দেখতে পারতেছি যে এগুলোর বিনিময়ে আবারও একটি ফেসিবাদী চরিত্র, ফেসিবাদী ক্যারেক্টার গড়ে উঠছে, আবারও চাঁদাবাজি শুরু হচ্ছে, আবারও দখলদারি শুরু হচ্ছে, আবারও টেন্ডারবাজি শুরু হচ্ছে এবং আবারও বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য শুরু হচ্ছে। বিএনপির জায়গা থেকে একটা জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া উচিত। এখনই একটা জাতীয় সরকার হবে এবং ঐক্যবদ্ধভাবে যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আছে, যেটি বিএনপি তাদের যে দফা দিয়েছে 32 দফা, সেই 32 দফার ভিতরে যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো নিয়ে আলাপ আলোচনা করুক রাজনৈতিক অন্যান্য দলগুলোর সাথে, করে সেই সংস্কারগুলো করে